যে কোনোদিন পড়ো নাই, বাট জাস্ট 15টা দিন ভাইয়ার কথা মেনে তুমি 10-12 ঘন্টা করে পড়ে দেখো ভাইয়া, জাস্ট 15টা দিন প্লিজ, রিকোয়েস্ট করতেছি তোমাদের কাছে প্লিজ, 15টা দিন পড়বা, সব হবে, সব হবে। বাবা মার মুখে একটু হাসি তো ফোটানো উচিত। প্লিজ টাইমগুলোকে কাজে লাগাও। তুমি 10-12 ঘন্টা পড়তে চাচ্ছ, কিন্তু তোমার পড়া হচ্ছে 3-4 ঘন্টা, তাদেরকে বলবো পরবর্তীতে পড়বো, 5 ঘন্টা পরে পড়তে বসবো, একটু ঘুমায় নেই। নো, তোমার কোনো ঘুম নাই। তুমি এখন একটা যুদ্ধক্ষেত্রে আছো। যুদ্ধক্ষেত্রে থাকলে কি এই যোদ্ধা কি ঘুমাইতে পারে? এই যুদ্ধে জয় হইতে হবে। এই যুদ্ধে জয় হইতে হলে তোমাকে ঘুমানো যাবে না বাবা। কোনো ঘুম নাই তোমার। আগামী পরীক্ষা পর্যন্ত তোমার কোনো ঘুম থাকতে পারে না। যদি তোমার চোখে ঘুম আসে তাহলে বুঝবা তুমি যোদ্ধা নয়। আর যে যোদ্ধা নয় সে যুদ্ধে কখনো জয়ী হতে পারে না। পড়াশোনা একটা যুদ্ধ। এই যুদ্ধে জয়ী হতে হলে তোমাকে কি বলতো, তোমাকে প্রচুর তোমার কি জীবনে স্যাক্রিফাইস করতে হবে। তোমার খারাপ সময় যাবে, তোমার ফ্যামিলি প্রবলেম হবে, ব্যক্তিগত প্রবলেম হবে, কেউ কেউ রিলেশন আছে ব্রেকআপ হয়ে যাবে, যাক তোমাকে মানুষ অসামাজিক বলবে, বলুক, তাতে কোনো সমস্যা নেই। যে যাই বলুক না কেন, তুমি তোমার লক্ষ্য নিয়ে তুমি এগিয়ে গেলে, তুমি যদি সময়ের প্রপার ইউটিলাইজ করো তাহলে অবশ্যই সম্ভব। যে তুমি নিজেও জানো না তুমি কি করতে পারো। মানুষ চাইলে সব কিছু পারে, বুঝছো? তোমার যারাই যে আমি এই কথাগুলো বলতেছি কারণ কি, সারাদিনে মেসেজ দেয়, ভাই আমার পড়া হচ্ছে না, ভাই আমার এটা হচ্ছে না। কেন রে বাবা, তুই স্টুডেন্ট, তোর পড়া কেন হবে না? আমি কি এই মেসেজ রিপ্লাই দেওয়া উচিত আমার? তোমরা বলো। তুমি মেসেজ দেওয়ার সমস্যা নেই, ভাই এই ম্যাথটা করে দেন, এই ম্যাথটা বুঝি নাই, তুমি মেসেজ দিচ্ছ ভাই আমার পড়া হচ্ছে না। তুমি স্টুডেন্ট, তোমার কাজ কি? তোমার কেন পড়া হবে না কেন ভাই? ফাজলামি করা যাবে না।